সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রানী পাল ডিফারেন্ট টাচ ব্যান্ডের জনপ্রিয় শ্রাবণের মেঘগুলো গানের সঙ্গে একটি রিল তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছিলেন। পরে একটি ফেসবুক পেজ থেকে নেতিবাচক তথ্য যুক্ত করে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় ট্রল। অনেকেই কুরুচিপূর্ণ মন্তব্যও করেন। বিরূপ পরিস্থিতিতে ওই শিক্ষক ভিডিওটি সরিয়ে নেন। সাইবার বুলিংয়ের প্রতিবাদ জানাতে অনলাইনে এগিয়ে আসেন আরও অনেক শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা একই গানের সঙ্গে নিজেদের ছবি ও ভিডিও তৈরি করে ফেসবুকে আপলোড করে অভিনব প্রতিবাদ জানাতে শুরু করেন। সাইবার বুলিং অসহনীয় পর্যায়ে পৌঁছালে বিউটি রানী পাল গত শুক্রবার ফেঞ্চুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ট্রলের শিকার শিক্ষক বিউটি রানী পাল বলেন, স্বাভাবিক ও সুন্দর একটি মুহূর্তের ভিডিওকে বিকৃত দৃষ্টিভঙ্গিতে নেতিবাচকভাবে উপস্থাপন করে আমাকে সাইবার বুলিং করা হচ্ছিল। কিন্তু দেশ জুড়ে আমার সহকর্মী থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা যেভাবে আমাকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন, আমি কৃতজ্ঞ। বিউটি রানী পাল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষে 2013 সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। বিউটি রানী পাল চলতি বছর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন। তিনি জানান, ফেসবুকে তিনি মূলত শিক্ষার্থী উপযোগী ও প্রয়োজনীয় শিক্ষামূলক ভিডিও নিয়মিত আপলোড করেন। সম্প্রতি স্কুল ছুটির পর বিদ্যালয়ের আঙিনাতে তার হেঁটে চলার একটি ভিডিও ধারণ করে সেটি গান সহ ফেসবুকে আপলোড করেন। পরে অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ভিডিওটি নেতিবাচকভাবে ছড়ানো হয়। এ বিষয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য মোহাম্মদ জহিরুল হক বলেন, একজন শিক্ষককে এভাবে হেয় প্রতিপন্ন করা মেনে নেওয়া যায় না। ওনার পাঠদান পদ্ধতি খুবই চমৎকার, সুন্দর। ওনার একটি ভিডিওকে কেন্দ্র করে ওনাকে যে হেয় প্রতিপন্ন করা হচ্ছে সেটা অবশ্যই মানা যায় না। এবং আমি যতটুকু দেখেছি সেই ভিডিওটা, এখানে অন্যায় কোনো কিছু দেখি নাই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি সিলেট জেলার জ্যেষ্ঠ সহসভাপতি সঞ্জয় কুমার নাথ বলেন, বিউটি পাল একজন ভালো শিক্ষক, তার পাশে সবার দাঁড়ানো উচিত। একজন শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে থাকতে হয়, শিশুদের মনন বুঝে গান, আবৃত্তি, সঙ্গীত, অভিনয়ে কাজ করতে হয়। আমার মনে হয় যারা ভালো শিক্ষক, যারা শিশুদের ভালোবাসে, তারা এভাবেই গান এবং আবৃত্তিতে কাজ করে। তো বিউটি পাল যেটা করেছেন বা যেটা করেন, তার অনেক ভিডিওতে দেখেছি, অনেক ভালো। আমরা মনে হয় যে শিশুদের যারা আছেন, আমাদের শিশু যারা বিকাশ চান, তারা সবাই এটিকে সাপোর্ট করবে। শিক্ষকরা এবং সারা দেশের মানুষই বিউটি পালের পক্ষে আছে। 26 জুলাই সিলেট সফরে আসলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে এ বিষয়ে প্রশ্ন করা হয়। গান গিয়ে ভিডিও তুলেছে, ওই ভিডিওতে কোনো অশ্লীলতা বা এরকম কিছু নাই। এখানে আমি দেখিনি, আমি জানি না ভাই। বাট যদি না থাকে, গান গাওয়া অন্যায়, এটা আর কেউ মানুক আর না মানুক, আমি মানতে রাজি না ভাই। হ্যাঁ, সো বাকি ভিডিওটা আমি দেখিনি, আমি তো এটা নিয়ে মন্তব্য করতে পারি না। এদিকে বিদ্যালয় প্রাঙ্গণে বিউটি রানী পালের ভিডিও ধারণের বিষয়টি কর্মচারীদের আচরণবিধি লঙ্ঘন হয়েছে কিনা সেটা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ। তদন্ত কমিটি গঠনের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, বিউটি রানী পালের ব্যক্তিগত ভিডিও অন্যায্যভাবে ভাইরাল করার বিষয়ে শিক্ষা বিভাগের ওই শিক্ষকের পাশে দাঁড়ানো উচিত ছিল। সরকার যেখানে সঙ্গীত, খেলাধুলা সহ সৃজনশীল চর্চাকে উৎসাহিত করছে, সেখানে উল্টো ওই শিক্ষিকার আচরণ খতিয়ে দেখতে কমিটি গঠনে উদ্যোগ নেওয়ার বিষয়টি সরকারের ইচ্ছার প্রতিফলনের বিরুদ্ধেই এক প্রকারের অবস্থান নেওয়া।